জয়গুরু, সবাইকে জয়গুরু। আজকে আমার আলোচনা নাম নিয়ে, সত্য নাম নিয়ে। এই নাম নিয়ে অনেক অনেক আলোচনা আমরা নানা রকম ভিডিও পাই, যার মধ্যে আমরা প্রেরণাই পাই যে নাম করার জন্যে এত এত উপকার পাওয়া যায়। আমরা উপকারের লোভেই করি। ভগবানকে, ঈশ্বরকে ভালোবেসে আমরা কজনই বা নাম করি। যদি ঈশ্বরকে ভালোবেসে নাম করতাম তাহলে তো আরও আরও তাড়াতাড়ি আমরা ফল পেতে পারতাম। বিশ্বাসে একটা কথা বলা হয় যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কি বহুদূর। সত্যি বিশ্বাসে কেন ফল ফলে, অবিশ্বাসে কেন কাজ হয় না? একটা কথা কি জানেন, যখন আমরা কোনো কিছু জিনিস, ধরেন আমি সেই অঙ্ক, আমার সামনে একটা আমার শিক্ষক মহাশয় একটা অঙ্ক দিয়েছে, আমি যদি আগেই ভেবে ফেলি যে এই অঙ্কটা আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু অঙ্কটা আমি কোনো দিনই করতে পারবো না। আর যদি আমি বিশ্বাস করি, না পারা সত্ত্বেও কিছুটা জানি কিছুটা না জানি, কিন্তু শিক্ষক মহাশয় যদি বলেন যে তুমি পারবে, আর আমিও যদি সেই বিশ্বাসে ভাবি হ্যাঁ আমি পারবো, চেষ্টা করলে কি না হয়। শিক্ষক মহাশয়ের কাছ থেকে তো আমি পদ্ধতি শিখেছি, আমি দেখি না সেই পদ্ধতি অনুসরণ করে নিশ্চয়ই আমি পারবো। এত ছাত্র পারছে, সফল হচ্ছে, আমি কেন পারবো না? এই বিশ্বাস যদি থাকে তাহলে নিশ্চয়ই পারা যায় আর সফল হওয়া যায়। আর তখন এই করতে করতে সেই ছাত্র কিন্তু অনেক উঁচুতে উঠতে পারে, যদি বিশ্বাস থাকে, মনের জোর থাকে। আর সেই বিশ্বাস মনের জোরে সে অনেক বড় হতে পারে। আর সবচেয়ে হলো প্রথম কথা, যদি শিক্ষকের প্রতি শ্রদ্ধা থাকে, শিক্ষক যেমনভাবে তাকে পদ্ধতি শিখিয়ে দেন সেই পদ্ধতি অনুসরণ করে, তাহলে কিন্তু সে সফল কাম হয়ই হয়। ঠিক একইভাবে আমরা যারা গুরুর দীক্ষা নিয়েছি, যে গুরুর দীক্ষা নিয়েছে, সেই গুরুর প্রতি বিশ্বাস নিয়ে ভক্তি ভরে নিষ্ঠা সহকারে যখন আমরা নাম করি, সেই বিশ্বাস নিয়ে যদি করি তবেই তার ফল পাওয়া যায়। তখন সেই বিশ্বাসের সঙ্গে করলে তাতেই কিন্তু সফল হওয়া যায়। তখন বিশ্বাসের ফলে সেই নামের ক্রিয়া দ্রুত শুরু হয়। নাম গিয়েই সেই নাম করার ফলে কি হয়, একটা সেই ভাইব্রেশন, কম্পন সৃষ্টি হয় শরীরে। সেই কম্পন তখন শরীরের কোষে, স্নায়ুতে, সমস্ত জায়গায় গিয়ে ধাক্কা মারে। আর আমাদের যে মর্মস্থান, সেইখানে গিয়ে সেই ভাইটাল, আমরা যেটা বলি এনার্জি, সেখানে গিয়ে ধাক্কা মারার ফলে আমাদের ফ্লো বেড়ে যায়, আরোগ্যকারী শক্তি বেড়ে যায়। তখন তার দ্বারাই কিন্তু আমাদের মধ্যে সেই যে অলস ভাব, মোহ, সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যায়। আমরা সব কিছুতে তখন উৎসাহিত হয়ে উঠি, প্রেরণা পাই, আমাদের মধ্যে কর্মোদ্যম ঘটে যায়। আমাদের তখন মনে হয় আমরা পারবো, সব পারবো। তবে একটা কথা কি জানেন, কথাটা হলো এটাই, যদি কোনো মানুষের, যার যেমন শরীরে ধরুন জ্বর হয়েছে, তার জ্বরের তীব্রতা যতটা, সেই অনুযায়ী তাকে ঔষধ, সেই পাওয়ারের ঔষধ প্রয়োগ করতে হয়, তবেই সে কিন্তু আরোগ্য লাভ করে। ঠিক একইভাবে যার শরীর, যতখানি তার শরীরের দুর্বলতা বা কোনো কিছু প্রবৃত্তির দ্বারা মহাচ্ছন্ন বা অসুস্থ, ঠিক সেই রকম শক্তি সম্পন্ন নাম তার শরীরে দরকার। তবেই কিন্তু সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। সুস্থ মানে সব কিছুর দিক দিয়ে, মানসিক, শারীরিক, আধ্যাত্মিক। মানসিক দিক দিয়ে কেউ হয়তো হিংসাপ্রবণ, লোভ, ক্রোধ, এগুলোও কিন্তু রোগ। আর শারীরিক দিক দিয়ে কেউ হয়তো বড় ধরনের কোনো অসুখে ভুগছে। আর আধ্যাত্মিক জগতে কেউ হয়তো কোনো দেবতাকেই বিশ্বাস করে না, কারো প্রতি তার বিশ্বাস নেই, সে একরকম জীবন। তাহলে এই সমস্ত রোগ থেকে সে মুক্তি লাভ করতে পারে। যার যতটা ব্যাধি শরীরে আছে, সেই রকম শক্তি সম্পন্ন নামের দরকার। তখন সেই শক্তি সম্পন্ন নাম তার শরীরে যখন সে বিশ্বাস, গভীর বিশ্বাসের সঙ্গে করতে শুরু করে, তখন কিন্তু তার শরীরে ক্রিয়া করে। আমাদের আর যদি কেউ নিজে না করতে পারে, কেউ যদি গভীরভাবে অসুস্থ হয়, তখন কি হবে? তখন যে খুব নামময় হয়ে থাকে, তার শরীরে সেই যে নেগেটিভ পোল আছে, সেই হাতের
যে আঙুলগুলি, সেই আঙুলগুলি যখন সেই রোগীর দেহে, তার শরীরের পজিটিভ পোল অর্থাৎ দেহে রেখে নাম করা হয়, তখন রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, ভালো হয়ে ওঠে। এটা বিশ্বাস করে করলেই অনেক অনেক অসাধ্য সাধন করা যায়। আর একটা কথা আমরা যেমন জানি যে অনেক ঔষধ প্রয়োগ না করেই মাত্র 12টি বায়োকেমিক ঔষধের দ্বারা অনেক সেই রোগ ভালো করা যায়, ঠিক একইভাবে যদি গভীর বিশ্বাসের সাথে কেউ নাম করে, তখন কিন্তু নামের ক্রিয়া এত দ্রুততর হয়, সে দ্রুত আরোগ্য লাভ করে, সুস্থ হয়ে ওঠে, ভালো হয়ে ওঠে। আর তখন সে অপরকে স্পর্শ করে তার শরীরে এতটাই কম্পন উপস্থিত হয়, ভাইব্রেশন, তখন সে যখন অপরের শরীরে তার সেই হাত রাখে, তখন তারও সেই কিন্তু ভালোই হয়। এমনও দেখা গেছে যে যখন কোনো জায়গায় আমরা এখন একটা কথা খুবই আমাদের মধ্যে প্রচলন, নেগেটিভ পজিটিভ, মানে নেগেটিভ চিন্তা, নেগেটিভ ভাইব্রেশান, পজিটিভ ভাইব্রেশান, যখন কেউ সেই মানে খুব ভালো ভালো চিন্তা করে বা ভালো ভালো কথা বলে যে বাড়িতে, সে বাড়িতে কিন্তু পজিটিভ সব কিছু কম্পন সৃষ্টি হয়। আর যারা সব সময় নেগেটিভ আলোচনা করে, খারাপ আলোচনা করে, বাজে আলোচনা করে, হিংসা করে, ক্রোধ করে, সেখানে কিন্তু সেই খারাপ যে ভাইব্রেশন কম্পন সৃষ্টি হয়, তার দ্বারা তাদের কিন্তু ক্ষতি হয়। তাই সদা সর্বদা ভালো চিন্তা, পজিটিভ চিন্তা নিজেদের যেমন মঙ্গল করে, ভালো করে, তেমনি অপরেরও ভালো করতে চেষ্টা করে। তাই সদা সর্বদা সেই পজিটিভ চিন্তা ভাবনা করা উচিত, তার দ্বারা নিজেদের যেমন মঙ্গল, অপরেরও মঙ্গল। এটাই হলো কথা। এমনও দেখা গেছে যে একটা ছুরি দিয়ে কেউ কাউকে, একজনকে খুন করেছিল, সেই ছুরিটাতে যেই হাত দিচ্ছে, ভালো মানুষ হাত দিলেও সেই কিন্তু তার ফলে তারও খুন করার ইচ্ছা জেগে যাচ্ছে। এতখানি সেই খারাপ নেগেটিভ কর্মের এতখানি ভাইব্রেশন। তাই আমরা যারা ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, আমরা পজিটিভ চিন্তা করব, নাম করব গুরু প্রদত্ত নাম, নিজেরা সুস্থ থাকব, অপরকেও ভালো সুস্থ রাখার চেষ্টা করব। জয়গুরু, সবাইকে জয়গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন। আর যদি আমার এই প্রিয় পরমের কথা শুনতে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এই ভিডিওটি আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন এমনই সুন্দর সুন্দর প্রিয় পরমের কথা শোনার জন্য। জয়গুরু, সবাইকে জয়গুরু।